অতিথি আপ্যায়নে বা যে কোনো সময় ঝটপট তৈরি করে নিতে পারেন অসম্ভব মজার সাবুদানার পিঠা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটি সাবুদানার পিঠার রেসিপি দেখার জন্য। সাবুদানা দিয়ে যে এত মজার একটা পিঠা হতে পারে সেটা হয়তো অনেকেই জানেন না। যারা জানেন না অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। এই যে আমি এই পিঠাটা তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এখন আমি সাবুদানাগুলো আরেকটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তারপরে যে পানি দিয়ে এখন সাবুদানাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিব। যদিও সাবুদানায় খুব একটা ময়লা থাকে না, তবুও এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি খুবই অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এরপর সাবুদানাগুলো 1 ঘন্টার জন্য আমি রেখে দিব। আর দেখুন 1 ঘন্টার ভিতরে সাবুদানাগুলো একদম শুকিয়ে গেছে, পানিটা একদম চুষে নিয়েছে, ঝরঝরে হয়ে গেছে। তারপর আমি আরও একটা বড় বাটিতে সাবুদানাগুলো এই যে ঢেলে নিচ্ছি। আর এই যে 1 ঘন্টা ভিজে রাখলে কিন্তু সাবুদানাগুলো ঠিক এভাবে ঝরঝরে হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। এটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। এই যে দেখুন নিচে একটুও পানি নেই, পুরোটাই চুষে নিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন সাবুদানার ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া, 1/2 কাপ পরিমাণ চিনি। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা সাবুদানার সাথে। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই যে এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না। এই যে চিনি দিয়েছি, চিনির থেকে যে পানিটা ছাড়বে সেটাতেই কিন্তু সাবুদানাগুলো মাখা হয়ে যাবে। এই পর্যায়ে সাবুদানাগুলো যদি নরম হয়ে যায় তাহলে আপনি এখানে কিছুটা ময়দা অ্যাড করে দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যাই হবে না। আর আমার সাবুদানাগুলো মাখানো হয়ে গেছে। আর এখন আমি এই যে অল্প অল্প করে ঠিক এভাবে গোল গোল করে নিচ্ছি। আর এখন আমি এগুলো ভেজে নিব। আমি আগের থেকে প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা হালকা গরম হলে দিয়ে দিব পিঠাগুলো। আর এই যে এক এক করে আমি কিন্তু সবগুলো পিঠাই ঠিক এভাবে দিয়ে দিব। আপনি চাইলে এখানে হাতে একটু তেল মাখিয়ে নিতে পারেন, এতে করে এই যে সাবুদানার এই পিঠাগুলো বানাতে খুব সহজ হবে। আর এই যে দেখুন আমি সবটা এভাবে ভেজে নিচ্ছি। আর আমি এখানে মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিচ্ছি। তবে সাবুদানাগুলো যদি আপনি দীর্ঘক্ষণ লো আঁচে ভাজতে থাকেন তাহলে কিন্তু একদমই শক্ত হয়ে যাবে। আর আপনি যদি একদম মুচমুচে শক্ত না চান তাহলে মিডিয়াম আছে এটা ঝটপট ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। আর যেমন মচমুচে হবে তেমনি শক্তও হবে না, খাইতে অনেক ভালো লাগবে। পিঠাগুলো এভাবে উল্টে আমি 2 সাইডটা এভাবে ভেজে নিচ্ছি আর একটা সুন্দর কালারের জন্য অপেক্ষা করছি। আর ধীরে ধীরে এই যে সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। আর এভাবে উল্টিয়ে দিব যেন 2 সাইডটা সুন্দর একটা কালার আসে আর দেখতেও অসম্ভব ভালো লাগে। এই যে সুন্দর একটা কালারের জন্য অপেক্ষা করছি। 2 সাইডটা যখন একদম গোল্ডেন কালার এসে যাবে তখনই কিন্তু আমার পিঠাগুলো হয়ে যাবে। আর আমার পিঠাগুলো কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। সবগুলো পিঠাই ঠিক আমি এভাবে বানিয়ে নিব। অসম্ভব মজার এই সাবু পিঠা কিন্তু একবার হলে ট্রাই করে দেখতে পারেন। এটা যতটা স্বাস্থ্যসম্মত ঠিক ততটাই সুস্বাদু খেতে। নিশ্চয় রেসিপিটা ভালো লেগেছে। আমার রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।